নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ডাবের মালাই চিংড়ি। ডাবের মালাই চিংড়ি কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ডাবের মালাই চিংড়ির জন্য আমি এখানে একটা দোমালা ডাব নিয়েছি আর কেটে নিয়েছি। এই কেটে আমি জলটাও নেবো। আর এই মালাই দেখতে পাচ্ছেন, এই দেখুন শ্বাস অল্প অল্প শ্বাস হয়েছে, এই মালাইটাই দেবো। আর এখানে 500 চিংড়ি মাছ, এই দেখুন বন্ধুরা কত সুন্দর একদম টাটকা তাজা চিংড়ি কেটে বেছে নিয়েছি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে, ওর জন্য কেটে বেছে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে। আর এখানে আছে কাজু বাদাম, পোস্ত, কাঁচা পাকা লঙ্কা, সর্ষে বাটা, নুন আর সর্ষের তেল। এবার আমি এই ডাবের মালাইটা একটু কেটে নেব। এদিকে ভাত হচ্ছে, গরম গরম ভাত দিয়ে খাবো, অসাধারণ লাগবে। আগে জলটা বের করে নেবো, এই জলটাও দিয়ে দেবো। এক জল আছে। জলটা আমি সাইডে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, অল্প অল্প মালাই হয়েছে, এই মালাইটাই আমি দেবো। তার জন্য আমি মালাইটা একটু এরকম তুলে নেবো, তুলে এই মিক্সির জারে নিয়ে নেবো। এই মালাইটা একবারে দিয়ে দেবো মিক্সির দিয়ে। আর এইভাবে একবার চিংড়ি মাছটা রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। চিংড়ি মাছ যেভাবে করে খাওয়া যায় সেভাবেই ভালো লাগে খেতে, কিন্তু অন্যরকম স্বাদে করলে আরও সুস্বাদু লাগবে। এই দেখুন বন্ধু, পুরো মালাইটাই দিয়ে দিলাম। যেহেতু অনেকটা চিংড়ি মাছ আছে, ওই জন্য আমি পুরো মালাইটাই দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো এর মধ্যে এই যে কাজু বাদাম, পোস্ত একসঙ্গে দিয়ে দেবো, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। আর এই অল্প একটু ডাবের জল দিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। আর সর্ষেটা আগে থেকে বেটে এনেছি, কারণ সর্ষেটা এর সঙ্গে দিলে ভালো মিক্সি হবে না, আর খচা খচা থাকবে আর তেতো লাগবে। এবার আমি মিক্সিতে দিয়ে আনবো। এই দেখুন বন্ধুরা, মিক্সিতে আমি সবকিছু পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছে একটু সর্ষের তেল দেবো। একটু নামিয়ে রাখি, প্রচুর গরম হয়ে গেছে। এটা একটু মশলা মাখিয়ে নেবো। এইটা সর্ষে দিয়ে দেবো চিংড়ি মাছে, স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেবো। ততক্ষণ আমি কড়াইটা একটু বসিয়ে দেবো। কড়াই আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে একটু কালো জিরে। এবার আমি চিংড়ি মাছটা একটু মাখিয়ে নেবো ভালো করে। ভাজবো না, চিংড়ি মাছটা একবারে মাখিয়ে বসিয়ে দেবো। মাখানো হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এইভাবে আমি এরকম 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো।
এই মাখিয়ে বসালে একবারে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। দু মিনিট মতো ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে যে মালাই পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দেবো, পোস্ত, কাজু বাদাম আর ডাবের মালাইয়ের পেস্টটা। এটা দিয়ে আমি 2 মিনিট মতো এরকম কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডাবের মালাই দেওয়ার পর আমি এই যে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এই ডাবের জলটা দিয়ে দেব। ডাবের জলটা দিয়ে আমি 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা ফুটে উঠেছে, এই দেখুন বন্ধুরা ফুটে উঠেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা। আর একটু মানে খুব একবারে টাইট করবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। 2 মিনিট মতো ফুটে উঠেছে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি নামাবার আগে একটু সরষের তেল দিয়ে দেবো। জাল না কাঠ লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন ডাবের মালাই চিংড়ি, অসাধারণ লাগে। এইভাবে একবার রেসিপিটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমি একটু অন্যরকম ভাবে করেছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই ডাবের মালাই চিংড়িটা। দেখুন কত সুন্দর হয়েছে এই ডাবের মালাই চিংড়িটা। চিংড়িগুলো দেখুন অসাধারণ লাগে। আর গ্রেভিটা দেখুন, ঠান্ডা হলে আরেকটু গ্রেভি হয়ে যাবে, মানে টাইট টাইট হয়ে যাবে। আর এরকম গ্রেভি ভালো লাগে। আপনারাও এইভাবে একবার ডাবের মালাই চিংড়ি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। গরম গরম ভাতে তো জাস্ট জমে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।